আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাআল্লাহ জান্নাতের বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে যে রয়েছে সেই কোরআন এবং হাদিসের আয়াত এবং হাদিসগুলো আমরা অধ্যয়ন করব। তো আমি আজকে আরবি অধ্যয়ন করব না, শুধু কোরআনের আয়াত এবং বাংলা হাদিসগুলো অধ্যয়ন করব। কারণ অনেকগুলা আয়াত এবং অনেকগুলা হাদিস রয়েছে জান্নাতের বর্ণনা দিয়ে। তো প্রথমেই সূরা তাওবার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এ মুমিন পুরুষ ও নারীকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তাদেরকে তিনি এমন বাগান দান করবেন যার নিম্নদেশে ঝর্ণা দ্বারা প্রবাহমান হবে এবং তারা তার মধ্যে চিরকাল বাস করবে। এইসব চিরসবুজ বাগানে তাদের জন্য থাকবে বাসগৃহ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আল্লাহ সন্তুষ্টি লাভ করবে। এটি সবচেয়ে বড় সাফল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে বলবেন, হে জান্নাতবাসীরা। তখন জান্নাতবাসীরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আপনার দরবারে হাজির, আপনার হাতে কল্যাণ। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলবে, হে আমাদের প্রতিপালক, কেন আমরা সন্তুষ্ট হব না? আমাদেরকে এমন সব জিনিস দিয়েছেন যা আপনার সৃষ্টির কাউকে দান করেননি। আল্লাহ তাআলা বলবেন, এর চেয়ে উত্তম কিছু কি তোমাদেরকে দেব? তারা বলবে, হ্যাঁ আমাদের প্রতিপালক, এর চেয়ে উত্তম আর কোন জিনিস আছে? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ আছে, জেনে রেখো আমি তোমাদের উপর সন্তুষ্ট, কখনোই তোমাদের প্রতি রাগান্বিত হব না। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কথা বলবে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে জান্নাতে এমন কিছু কক্ষ আছে কক্ষের যে কক্ষের ভেতর থেকে বাইরের অংশ দেখা যায় আর বাইরে থেকে ভেতরের অংশ দেখা যায়। আল্লাহ তাআলা এগুলো তো তাদের জন্য তৈরি করেছেন যারা অপরকে খাদ্য খাওয়ায়, নম্রভাবে কথা বলে, নিয়মিত সাওম পালন করে এবং যখন মানুষ ঘুমন্ত তখন সালাত আদায় করে। আরশের আরশের অধিক নিকটবর্তী জান্নাতের সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানের নাম ওয়াসিলা। এটাই জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা মুয়াজ্জিনের আজান শোনো তবে সে আজানের জবাব দাও, অতঃপর আমার উপর সালাম পাঠ করো। কেননা যে ব্যক্তি আমার উপর একবার সালাম পাঠ করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার উপর 10 বার সালাম পাঠ করেন। সুবহানাল্লাহ। তারপর আমার জন্য তোমরা ওয়াসিলা প্রার্থনা করো। আর ওয়াসিলা হলো জান্নাতের এমন এক মর্যাদা সম্পন্ন স্থান যা কেবলমাত্র একজন বান্দা ছাড়া আর কারো উপযুক্ত নয়। আর আমি আশা করি আমি সেই বান্দা। সুতরাং যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলার প্রার্থনা করবে সে কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। এটি রয়েছে মুসলিম শরীফের 1384 নম্বর হাদিস। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এক ইট রৌপ্যের ও এক ইট স্বর্ণের, তার নিচের আস্তর সুগন্ধি মিশকের, তার পাথরকুচিগুলো হীরে মতি পান্নার সমষ্টি। মিশ্রণ হচ্ছে ওয়ারস ও জাফরান। যে তাতে প্রবেশ করবে সে তাতে স্থায়ী হবে, মরবে না, নিয়ামত প্রাপ্ত হবে, হতভাগা হবে না, যৌবন কখনো ফুরিয়ে যাবে না, কাপড়ও কখনো ছিঁড়ে যাবে না। মুসনাদে আহমদে রয়েছে এই হাদিসটি। হাদিসে এসেছে হাউজে কাউসার এর দুধারে খাঁটি মুক্তার গম্বুজ থাকবে। তার মাটি হচ্ছে খাঁটি মৃগনাভি, তার কুচি পাথরগুলো হচ্ছে মণিমুক্তা ও অতি মূল্যবান পাথর। জান্নাত।
চিন্তা করছেন? সুবহানাল্লাহ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি জান্নাতি ব্যক্তি নিজ গৃহে সন্তান জন্মের বাসনা করে, তবে গর্ভধারণ, প্রসব, শিশুর দুধ ছাড়ানো এবং যৌবনে পদার্পণ সব এক মুহূর্তের মধ্যে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের আকাঙ্ক্ষী এবং ওর জন্য পরিশ্রমকারী কেউ আছে কি? জান্নাতকে সীমাবদ্ধকারী ওর চতুর্পাশে কোনো প্রাচীর নেই। কাবার প্রতিপালকের শপথ, ওটা তো উজ্জ্বল নূর, সুগন্ধময় ফুলের বাগান, সুউচ্চ ও চাকচিক্যময় প্রাসাদ, তরঙ্গযুক্ত প্রবহমান নদী, পরিপুষ্ট ও পাকা পাকা ফলের গুচ্ছ, সুন্দর দেহ বিশিষ্টা ও পবিত্র চরিত্রের অধিকারিণী হুর, মূল্যবান রঙিন রেশমি পোশাক, চিরস্থায়ী স্থান, শান্তিনিকেতন, ফল মূল, সবুজ শ্যামল পরিবেশ, প্রশস্ততা, সুখ স্বাচ্ছন্দ্য, নিয়ামত, রহমত এবং সুউচ্চ ও সুদৃশ্য প্রাসাদ। এ কথা শুনে জনগণ বলে উঠলেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এই জান্নাতের আকাঙ্ক্ষী ও এর জন্য পরিশ্রমকারী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ইনশাআল্লাহ বলো। লোকেরা তখন ইনশাআল্লাহ বললেন। এই হাদিসটি ইবনে মাজাতে রয়েছে। সূরা আর-রহমানের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাসিন্দারা এমন সব ফরাশের উপর হেলান দিয়ে বসবে যার আবরণ হবে পুরু রেশমের এবং বাগানের ছোট ছোট শাখা প্রশাখা ফল বারে নুয়ে পড়তে থাকবে। সূরা আর-রহমানের ৫৬ নম্বর আয়াতে জান্নাতের কথা বলা হচ্ছে, এসব নিয়ামতের মধ্যে থাকবে লজ্জাবনত চক্ষু বিশিষ্টা ললনারা, যাদেরকে এইসব জান্নাতবাসীদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আর-রহমানের ৫৮ নম্বর আয়াত, এমন সুদর্শনা যেমন হীরা এবং মুক্তা। হযরত জমরা ইবনে হাবিব রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হয়, মুমিন জিনও কি জান্নাতে যাবে? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, মহিলা জিনদের সাথে তাদের বিয়ে হবে, যেমন মানুষ নারীর সাথে মানুষের বিয়ে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীদের স্ত্রীদের প্রত্যেকে এমনই যে তার পদনালীর শুভ্রতা ৭০টি রেশমের হুল্লার পোশাক বিশেষ মধ্য হতেও দেখা যাবে, এমনকি ভিতরের মজ্জাও দৃষ্টিগোচর হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে একটি সকাল বা একটি সন্ধ্যা ব্যয় করা দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার সব থেকে উত্তম। জান্নাতে যে জায়গা তোমরা লাভ করবে ওর মধ্যে একটি কামান বা একটি চাবুক রাখার জায়গা দুনিয়া এবং ওর মধ্যে যা কিছু আছে তার সব থেকে উত্তম। যদি জান্নাতের স্ত্রীলোকদের মধ্যে কোনো একজন স্ত্রীলোকে দুনিয়ায় উঁকি মারে, তবে জমিন ও আসমান আলোকিত হয়ে উঠবে এবং তার সুগন্ধিতে সারা জগৎ সুগন্ধময় হয়ে উঠবে। তাদের হালকা ও ছোট দোপাট্টা দুনিয়া এবং ওর মধ্যে যা কিছু আছে তার সব থেকে উত্তম। সুবহানাল্লাহ। এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে রয়েছে এবং বুখারী শরীফের মধ্যেও রয়েছে। সূরা বাকারার ২৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আর হে নবী, যারা এ কিতাবের উপর ঈমান আনবে এবং এর বিধান অনুযায়ী নিজেদের কার্য দ্বারা সংশোধন করে নেবে, তাদেরকে এই মর্মে সুখবর দাও যে তাদের জন্য এমন সব বাগান আছে যার নিম্ন দেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা দ্বারা। সেই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে। যখন কোনো ফল তাদের দেয়া হবে খাবার জন্য, তারা বলে উঠবে, এই ধরনের ফলই ইতিপূর্বে দুনিয়ায় আমাদের দেয়া হতো। তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে থাকবে চিরকাল। ইয়াহইয়া বিন কাসির রহমতুল্লাহ বলেন যে এক পেয়ালা আসবে, তা সে খাবে, আর এক পেয়ালা আসলে বলবে, এ তো এখন খেলাম,
ফেরেশতারা বলবেন, খেতে থাকুন, বরং এক হলেও স্বাদ আলাদা। তিনি আরো বলেন যে বেহেশতের ঘাস হচ্ছে জাফরান এবং পাহাড়গুলো হচ্ছে মুশকের। ছোট ছোট সুন্দর ছেলেরা ফল এনে হাজির করছে এবং তারা খাচ্ছে। আবার আনলে তারা বলছে, ওটা এখনই তো খেলাম। তারা উত্তর দিচ্ছে, জনাব, রং ও রূপ তো এক, কিন্তু স্বাদ পৃথক। খেয়ে দেখুন। খেয়েই তারা আরো সুস্বাদু অনুভব করছে। চিন্তা করছেন জান্নাতের আসলে সুখ শান্তি কত! মানুষ শুধু শুধু জাহান্নামে যাইতে চায় পাপ করে করে। সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার অবস্থা এই যে তার মধ্যে স্বচ্ছ ও নির্মল পানির নহর বইতে থাকবে। এমন সব দুধের নহর বইতে থাকবে যার স্বাদে সামান্য কোনো পরিবর্তন বা বিকৃতিও আসবে না। শরাবের এমন নহর বইতে থাকবে পানকারীদের জন্য যা হবে অতীব সুস্বাদু, এবং বইতে থাকবে স্বচ্ছ মধুর নহর। এছাড়াও তাদের জন্য সেখানে থাকবে সব রকমের ফল, এবং তাদের রবের পক্ষ থেকে থাকবে ক্ষমা। হযরত হাকিম ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তার পিতা হতে বর্ণনা করেছেন যে তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, জান্নাতে দুধ, পানি, মধু ও সুরার সমুদ্র রয়েছে। এগুলো হতে এসবের নহর ও ঝর্ণা প্রবাহিত হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের পাখি বড় বড় উটের সমান হয়ে জান্নাতের গাছে চড়ে ও খেয়ে বেড়াবে। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ওই পাখি তো বড় নিয়ামত উপভোগ করবে। উত্তরে তিনি বলেন, যারা এই পাখির গোশত খাবে তারাই হবে বেশি নিয়ামতের অধিকারী। তিনবার তিনি এই কথাই বলেন। তারপর বলেন, হে আবু বকর রাদিয়াল্লাহু, আমি আশা করি যে তুমিও তাদের অন্তর্ভুক্ত হবে যারা এই পাখিগুলোর গোশত খাবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, জান্নাতের যে পাখির গোশত তোমার খাওয়ার ইচ্ছা হবে, ওই পাখির গোশত রান্নাকৃত অবস্থায় তোমার সামনে এসে যাবে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না তাকে একটা লিখিত সমন দেয়া হবে, তাতে লিখিত থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আল্লাহর পক্ষ হতে অমুকের পুত্র অমুকের নামে পত্র, তাকে তোমরা ফেরেশতারা সুমহান জান্নাতে প্রবিষ্ট করো, যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে। সুবহানাল্লাহ। সূরা দুখানের 51 নম্বর আয়াত থেকে 56 নম্বর আয়াতে আল্লাহ জান্নাতের বর্ণনা করেন। আল্লাহ বিরু লোকেরা শান্তি ও নিরাপত্তার জায়গায় থাকবে, বাগান ও ঝর্ণা ঘেরা জায়গায়। তারা রেশম ও মখমলের পোশাক পরে সামনাসামনি বসবে। এটা হবে তাদের অবস্থা। আমি সুন্দরী হরিণ নয়না নারীদের সাথে তাদের বিয়ে দেব। সেখানে তারা নিশ্চিন্তে মনের সুখে সব রকম সুস্বাদু জিনিস চেয়ে চেয়ে নেবে। সেখানে তারা কখনো মৃত্যুর স্বাদ চাখবে না, তবে দুনিয়াতে যে মৃত্যু এসেছিল তা তো এসেই গেছে, আর আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু হতে মাররুফে বর্ণিত আছে, যদি এই হ্রদের মধ্যে কোনো একজন সমুদ্রের লবণাক্ত পানিতে থুতু ফেলে তবে ওর সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, জান্নাতবাসীরা নিদ্রা যাবে কি? উত্তরে তিনি বলেন, নিদ্রা তো মৃত্যুর ভাই, জান্নাতীরা নিদ্রা যাবে না। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সূরা মুহাম্মদ এর 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
মুত্তাকিদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার অবস্থা এই যে তার মধ্যে স্বচ্ছ ও নির্মল পানির নহর বইতে থাকবে, এমন সব দুধের নহর বইতে থাকবে যার স্বাদে সামান্য কোনো পরিবর্তন বা বিকৃতিও আসবে না। শরাবের এমন নহর বইতে থাকবে পানকারীদের জন্য, যা হবে অতীব সুস্বাদু, এবং বইতে থাকবে স্বচ্ছ মধুর নহর। এছাড়াও তাদের জন্য সেখানে থাকবে সব রকমের ফল, এবং তাদের রবের পক্ষ থেকে থাকবে ক্ষমা। যে ব্যক্তি এই জান্নাত লাভ করবে সে কি ওই ব্যক্তির মতো হতে পারে যে চিরদিন জাহান্নামে থাকবে, যাদের এমন গরম পানি পান করানো হবে যা তাদের নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, জান্নাতি নদীগুলো মেশক বা মৃগনাভির পাহাড় হতে প্রবাহিত। জান্নাতে পানি ছাড়া দুধের নহরও রয়েছে, যার স্বাদ কখনো পরিবর্তন হয় না। খুবই সাদা ও খুবই মিষ্ট, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। হযরত হাকিম ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তার পিতা হতে বর্ণনা করেছেন যে তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, জান্নাতে দুধ, পানি, মধু ও সুরার সমুদ্র রয়েছে, এগুলো হতে এসবের নহর ও ঝর্ণা প্রবাহিত হয়। এই হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে। এখন দেখেন, আজকে যারা পাপ করতেছেন, ইসলামের জন্য কাজ করতেছেন না, তারা এই জান্নাতের এই নেয়ামত কি পাবেন? আশা করা যায় না। আল্লাহ তো আপনার উপর সন্তুষ্ট হবেন না যদি আপনি আল্লাহর জন্য কাজ না করেন। আপনি কেন শয়তানের জন্য কাজ করবেন? শয়তানের ইবাদত কেন করবেন? কেন আপনি জাহান্নামের রাস্তায় যাবেন? আমরা যে জান্নাতের নেয়ামতগুলোর কথা কোরআন এবং হাদিস থেকে শুনলাম, অধ্যয়ন করলাম, এই নেয়ামতগুলা পাওয়ার জন্য সবাই ইসলামের জন্য কাজ করুন, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করুন। আল্লাহ সকলকেই আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।